हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद आज के আপনাদের কাছে উপস্থিত হয়েছি অর্থ নিয়ে। আমি জানি প্রত্যেকটি আমার ভক্ত অর্থের জন্য অসম্ভব কষ্ট পায়। জীবনে 75% সমস্যার সমাধান আপনার আর্থিক কারণে হয়ে যায়। যে বাড়িতে অর্থের আগমন ঠিক আছে সেই বাড়ির সমস্যা তত কম। ম্যাক্সিমাম সমস্যা আবশ্যকতা পূর্ণ না হওয়ার কারণে। দারিদ্র যোগ, আমি যতই রোজগার করি 10টি টাকা কম হয়, এটাকে বলে দারিদ্র যোগ। যতই রোজগার করি কর্জা হয়ে যাচ্ছে, এটাকে বলে দারিদ্র যোগ। দর্শকগণ, দারিদ্র যোগ তখন হয় যখন আপনার বাড়িতে লক্ষ্মীর নিবাস নেই। মনে রাখবেন, যেই বাড়িতে দারিদ্র যোগ আছে সেই বাড়িতে যখন আপনি ঢুকবেন কোথাও একটা স্মেল পাবেন, একটা দুর্গন্ধ পাবেন। দুর্গন্ধের 3টি কারণ, 3টি গ্রহের থেকে দুর্গন্ধ প্রভাবিত হয়। একটি শনি, একটি কেতু, একটি রাহু। এই 3টি গ্রহ দুর্গন্ধ করে। এর আগে আমি আপনাকে বলেছি, যারা শনি পুজো, যে ব্রাহ্মণ শনি পুজো করে তার বাড়িতে আপনি যাবেন দুর্গন্ধ পাবেন, গ্যারান্টি। সিগনাপুর যেটা শনির মন্দির আছে সেখানে যাবেন, মন্দিরে যাবেন, চারদিকে একটা অদ্ভুত দুর্গন্ধ। আমি গেছি, আমি দেখেছি। দর্শকগণ, মনে রাখবেন, নেগেটিভ এনার্জির চিহ্ন বাড়ির থেকে দুর্গন্ধ আসা। তাই আমি বলি সব সময়, রাত্রে সকালে উঠার পর নিজের বাড়িতে ধুনো দেবেন, সন্ধ্যাকালীন আপনার বাড়িতে ধুনো দেবেন, শুবার সময় আপনি আপনার বেডরুমে পারফিউম ইউজ করবেন, দেখবেন চমৎকার ফল পাবেন। লোকে স্নানে গোলাপ জল এই জন্য ইউজ করে যাতে শরীর থেকে সুগন্ধিত বের হোক। গোলাপের পঙ্খড়ি ইউজ করে। দর্শকগণ, বলা হচ্ছে যদি আপনার বাড়িতে আপনি লক্ষ্মীকে নিবাস করাতে পারেন তাহলে কোনো দুরাগ্রহ আপনার বাড়িতে প্রবেশ করবে না। লক্ষ্মীর এত তেজ। লক্ষ্মীর চিহ্ন গোল্ড, সোনা। লক্ষ্মী সোনার আসনে বসে। দর্শকগণ, বলা হচ্ছে বৃহস্পতিবার দিন ভোর সূর্য উদয়ের আগে, মনে রাখুন, লক্ষ্মীকে বশে করার জন্য, লক্ষ্মীকে বশীকরণ করার জন্য বৃহস্পতিবার দিন, এটা লক্ষ্মীবার, গুরুবার লক্ষ্মীবার, বৃহস্পতিবার দিন একটি হলুদ কাপড়ে, মনে রাখবেন হলুদ রঙ লক্ষ্মীর চিহ্ন, লাল মঙ্গলের চিহ্ন, শ্বেত শুক্রের চিহ্ন, হলুদ বৃহস্পতির চিহ্ন, লক্ষ্মীর চিহ্ন। একটা হলুদ কাপড়ে একটা হলুদের গাঁট নেবেন, এটা রঙে বৃহস্পতি। একটা 1 টাকার একটা সিক্কা নেবেন, একক একটা। দর্শকগণ, তারপরে বলা হচ্ছে সেখানে অক্ষত নেবেন। অন্নপূর্ণা, চাল অন্নপূর্ণা লক্ষ্মীর একটা রূপ। তারপরে বলা হচ্ছে ওখানে আপনি ওই কাপড়ের মধ্যে একটা পান, মনে রাখবেন পান লক্ষ্মীর চিহ্ন, এবং একটা সুপারি,
সেখানে নেবেন। এই সবগুলোকে হলুদ কাপড়টা দিয়ে সুন্দর করে গোল্লা করে বাঁধান, এমন করে নিয়ে সবগুলোকে এমন করে নিয়ে ওর একটা হলুদ সুতো দিয়ে ওটাকে বেঁধে একটা থৈলার মতন করুন। দর্শকগণ, একটি সপ্তাহ এই থৈলাটি, লক্ষ্মীর থৈলা, এটা আপনার ঠাকুরের আসনে থাকবে। এক সপ্তাহ পুরো লক্ষ্মীর নিবাস হয়ে যাবে ওটাতে। এবং এরপরে আপনি ওটাকে 7 দিন লক্ষ্মীর আসনে থাকবে, পুজো হবে, ধূপধুনা দেবেন। এবং পরের বৃহস্পতিবার সন্ধ্যাকালীন এই হলুদের পটলিটা নিয়ে কোনো নদীতে, পুকুরে প্রভাবিত করে দেবেন। দর্শকগণ, লক্ষ্মী হিপনোটাইজড হয়ে যাবে আপনার বাড়িতে থাকার জন্য, আপনার এই নিবেদনের জন্য। এবং বলা হচ্ছে যে আপনার জীবনে একটি বছরের মধ্যে বিগত 5 বছরে যে কাজ আপনি করতে পারেননি, এই কাজ যেদিন করবেন তার 1 বছরের মধ্যে তার থেকে 3 গুণা কাজ আপনার জীবনের হয়ে যাবে। একটি চমৎকার লক্ষ্মীকে বশীকরণ করা, হিপনোটিজম করা। দর্শকগণ, আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।